ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। এই স্বপ্ন দেখেছিল ব্রিটিশ ভারতে, যখন ব্রিটিশরা ভারত পদানত ছিল। আজ ভারত মুক্ত। অনেক আগেই ব্রিটিশরা ভারত ছেড়ে পালিয়ে গেছে। আর তখনই ভারতের সন্তানেরা গেয়েছিল, আমার ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। সত্যি আজ 2026 সালে ভারত পৃথিবীর কর্তৃত্ব নিতে চলেছে। কথাটা শুনতে অবাক। ভারত তো কিছুই বলে না, চুপচাপ থাকে। কোনো কথা বলার আগে অন্ততপক্ষে নীরবতা ভাঙতে গিয়েই অনেক সময় নিয়ে নেয়। আর আজ হঠাৎ করে কোন হরিদাস পাল বলছে ভারত নাকি পৃথিবীর কর্তৃত্ব নিতে চলেছে। হ্যাঁ, আমেরিকা শেষ, আমেরিকার ডলার শেষ। আমেরিকা এই মুহূর্তে যে দুর্ভোগের মধ্যে আছে, তাতে আমেরিকাকে বাঁচানোর ক্ষমতা একটা মাত্র জিনিসের ছিল, তার নাম ডলার। আর ডলার এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত। ডলারে যে ক্যান্সারে ভুগছে সেটা গোটা পৃথিবীর মানুষ জানতে পেরে গেছে। তাই ডলার আর কেউ নিতে চাইছে না, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর রুপি হয়ে যাচ্ছে এই পৃথিবীর একমাত্র শক্তিশালী, কেননা রুপির পাশে আছে ব্রিক্স। সেই ব্রিক্স নামে যে কারেন্সি লঞ্চ করেছে বেশ কয়েক বছর আগেই, আর সেখানে সেই দেশগুলোই আছে চীন, রাশিয়া, আছে ভারত। আমরা দেখতে পাচ্ছি চীনের ভাষাগত দিক থেকে এত সমস্যা, তারা ঠিকমতো ইংরেজি বলতে পারে না। তারা নিজের দেশের ভাষার বাইরে তেমন কোনো ভাষাই তাদের কালচারে নেই। অতএব যেহেতু সেকেন্ড পজিশনে আছে ভারত, আর ভারতের আপামর জনসাধারণ এত ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, এত সুন্দর কমফোর্টেবল ইংরেজি বলতে পারে, স্বাভাবিকভাবেই এই কমফোর্টেবল ইংরেজি নিয়েই আগামী দিনে ভারত গোটা পৃথিবী জয় করবে। সঙ্গে আছে ভারতের সুতীক্ষ্ণ পাওয়ার এবং মিসাইল ম্যানের দীর্ঘদিনের পরিকল্পনাকারী যে মিসাইল এবং পারমাণবিক শক্তি। শুধু তাই নয়, টন টন স্বর্ণ মজুত করেছে এই মুহূর্তে ভারতের রিজার্ভ ব্যাংক, যেখানে কাগজের ডলার নিয়ে ব্যস্ত সৌদি আরবের মতো, আরব আমির শাহীর মতো দেশগুলো। আর সেখানে ভারত টন টন স্বর্ণ মজুত করে গোটা পৃথিবীতে এক নম্বরের স্বর্ণের মজুতদার হতে চলেছে, কিন্তু ভারত কাউকে বলে না। এই কথা শোনার পরে ভারতের নরেন্দ্র মোদীজির সঙ্গে সরাসরি যোগাযোগ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশগুলো। তারা বলছে আমেরিকা আপনার সঙ্গে ব্যবসা না করলেও আপনার সঙ্গে ব্যবসা করব আমরা। আর আপনার দেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে আপনার দেশের যে চিংড়ি মাছ, আপনার দেশের যে প্রযুক্তিগত দিক থেকে স্বর্ণের কারুকার্য শিল্প, এগুলোই আমরা নিতে চাই। তাই তো নরেন্দ্র মোদীজির সঙ্গে ইউনিয়নভুক্ত ইউরোপিয়ান দেশগুলো ডিল করে নিয়েছে আগামী দিনে আমাদের সংসদ, রাজ্য সভা এবং লোকসভা, এই দুই সভাতে পাশ হয়ে গেলেই অবাধে ব্যবসা করতে পারবে ভারতের অনেক পণ্য। আর সেখান থেকে চলে আসবে হাজার হাজার রুপি, কেননা আমরা ব্যবসা করি রুপিতে, স্থানীয় ব্যবসা সেই দেশের যে কারেন্সি আছে সেই কারেন্সিতে। আমরা ডলারে বিশ্বাস করি না, আমরা ডলারকে অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন নতুন করে অনেক দেশ ডলারকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কেননা ভারত যেটা আজকে ভাবছে, আগামী বিশ্ব আরও 5 বছর পিছিয়ে তারা ভাবে। তাই তো ভারত এই পৃথিবীর, এই জগতের শ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করার একমাত্র দেশ ভারতবর্ষ। এটাই তো ইন্ডিয়া, যে বুঝতে পারে, যে দেশ আগাম জানতে পারে আগামীতে কি হতে চলেছে। তাই তো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সুন্দরভাবে ডিল করে নিল, এবং আগামী দিনে বাংলাদেশের মতো দেশগুলো একদম শেষ হতে যাবে, শেষ জামানায় পৌঁছে যাবে। বর্তমান পৃথিবীতে
ব্যবসা নিজের দেশে যদি থাকে, অন্য দেশের ব্যবসা নিয়ে আসা বা নিজের দেশের ব্যবসা অন্য জায়গায় গিয়ে করা অনেক সুবিধা। কেননা তোমার দেশের ব্যবসা যেগুলো আছে, আমি আমার দেশে সুযোগ সুবিধা দেব, আমার দেশের যে পণ্যগুলো আছে তোমার দেশে সুযোগ সুবিধা দেবে, এই ডিলেই ব্যবসা চলছে। কেননা আগে যেভাবে শুল্কর বিনিময়ে ব্যবসা হতো, ইদানিং একটু লক্ষ্য করে দেখুন, ম্যাক্সিমাম দেশ তারা বিনা শুল্কে ব্যবসা করার অবাধ স্বাধীনতা দিচ্ছে। কেন দিচ্ছে না? তো ভারত এই মুহূর্তে ইস্পাত শিল্পকে ব্যবসা করার জন্য যেমন ভুক্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সুযোগ দিয়েছে বিনা শুল্কে, আবার বিনা শুল্কে গার্মেন্টস অর্থাৎ জামা কাপড় নিতে চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত। এখানে বলা বাহুল্য, আপনারা যারা নিয়মিত জিওপলিটিক্স নিয়ে ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন, এই পরিস্থিতিতে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ ভাব, এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেল, সেখানে ভারত কত ঠান্ডা মাথায় তারা যুদ্ধে না জড়িয়ে, যুদ্ধে উস্কানিমূলক কোনো প্রকারের বিবৃতি না দিয়ে সুন্দরভাবে ব্যবসা ত্বরান্বিত করতেই ব্যস্ত। এইটাই হচ্ছে ভারত, যেটা আগামী প্রজন্মকে কতটা সেফ জায়গায় রাখতে পারবে, আগামী দেশের মানুষ কি কাজ করলে ভালো থাকবে সেই দিকে এগিয়ে যায় ভারত। তাই তো লিডার বোর্ডে 1 নম্বর জায়গায় বর্তমানে ভারত। আগামী দিনেও তার এই ট্রেন্ড ধরে রাখবে আমরা আশাবাদী।